ফখরুল সাহেব আমার ওসমানের নামই জানে না, সারা বিশ্বে আমার ওসমান হাদির নাম জানে, মির্জা ফখরুল জানে না। মির্জা আব্বাস তো এই হত্যা চেষ্টার 1 নাম্বার সন্দেহভাজন। অবশ্যই যে কোনো অপরাধ বিজ্ঞানে মির্জা আব্বাসকে সন্দেহের তালিকায় রাখা হবে, এটা তার উপরে বিলা হয় না, এটাই নিয়ম। সে করাইছে কি করায় নাই সেটা অন্য আলাদা, কিন্তু হাদি মারা গেলে এবার নির্বাচন করতে না পারলে হাদি মির্জা আব্বাসের লাভ তো সরাসরি লাভ। মির্জা ফখরুল যদি বয়সের ভারে আমার ওসমানের নাম না জানে, তাহলে সে কিভাবে এমপি ইলেকশন করবে? তাহলে সে জনতার দায়িত্ব কিভাবে নেবে? তাকে বাদ দিতে হবে। আর যদি সে ইচ্ছাকৃতভাবে ভারতের মদত পুষ্ট হয়, কারোর সাথে নেগোসিয়েশন করে যে আপনি ওসমানের নামই বলবেন না, একটা এমন একটা ভান ধরবে ওসমান সিটিজেন একটা কি আপনি এটা করবেন, তাহলে ওকে বাংলাদেশে রাখার কোনো ক্ষমতা কোনো দলের নাই, তাকে জনগণ তাকে নামাই দেবে। কোন রাজনীতিবিদ হিসাবে মির্জা ফখরুল থাকতে পারবে না। মনি এসে বলে গিনিপিগ, মনি এত বড় সাহস কোথায় পায় আমার ওসমান হাদিকে গিনিপিগ বলে? এত বড় অধিকার কি বাংলাদেশের আপনারা তো দিয়েছেন? জনতা দিয়েছেন? সে বিএনপির সাইনবোর্ড দিয়ে ওসমানকে বলে গিনিপিগ, সে হঠাৎ করে আসছিল, হঠাৎ করে আবার চলে গেল। এই সমস্ত কথা যদি তারেক রহমান সাহেবকে উদ্দেশ্য করে বলতে চাই, সে এই মনি এই পাপিলের সম্বন্ধে মির্জা ফখরুল সম্বন্ধে কি ব্যবস্থা নিবে? যদি ওরা দলীয়ভাবে কোনো ব্যবস্থা না নেয়, তাহলে আমরা বুঝবো যে এটা তারেক রহমানের কথা, এটা তারেক রহমানের কথা। আর যদি উনি ব্যবস্থা নেয়, তাহলে বুঝবো যে এটা ওদের কথা। ওরা ভারতের সাথে নেগোসিয়েশন করবে। কথা একটাই, ইনসাফ আর বাংলাদেশ চাই।